ইংরেজি নতুন বছরের শুরুতেই মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক সভা করার জন্য নবাব নগরী লালবাগ শহরে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী 20 জানুয়ারি দুপুর 1টা নাগাদ নবাব বাহাদুর ইনস্টিটিউশন এর মাঠে মুখ্যমন্ত্রী জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিকদেরকে নিয়ে বৈঠক করবেন। ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে জেলার সমস্ত বিধায়ক এবং সাংসদদেরও। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পরই প্রশাসনের তরফ থেকে বিভিন্ন স্তরে যুদ্ধকালীন স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসনের সূত্রের খবর আগামী 20 তারিখ হেলিকপ্টারে কলকাতা থেকে লালবাগে আসবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখানে প্রশাসনিক বৈঠকের পর ওই দিনই তিনি হেলিকপ্টারে মালদহ চলে যাবেন। সভাস্থল এবং হেলিপ্যাড তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে প্রশাসনের তরফে। জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, লালবাগে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। বহু প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতেও তিনি তুলে দেবেন। নতুন বছরের শুরুতেই সব মিলিয়ে প্রায় 100 কোটি টাকার বেশি উপহার জেলাবাসী পেতে চলেছেন বলে প্রশাসন সূত্রের খবর। তবে জেলার একাধিক তৃণমূল নেতা আশা করছেন, সোমবারের প্রশাসনিক বৈঠক থেকে জঙ্গিপুরকে আলাদা জেলা হিসেবে সরকারিভাবে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার মিটিং নয়। দিদি অনেক জায়গায় গেছেন, অনেক জায়গায় যেতে পারেন। যে জায়গায় যেতে পারেন তার মধ্যে অন্যতম এই লালবাগ, অন্যতম। তাই তিনি এখানে এসছেন। মানে মুর্শিদাবাদের আমরা চাইতো প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মুখ্যমন্ত্রী আসুন, এই দাবি তো এখানকার মানুষের আছে। তাই দিদি নিজেই ঠিক করেছেন তিনি কোথায় আসবেন। তাই আমাদের যেটা মনে হয় যে তিনি সব জায়গায় যেমন যান, এটা বাদ ছিল এখানে আগামী দিনে যেখানে আরও আমাদের অনেকগুলো জায়গা বাদ আছে তিনি যাবেন। যদি আমরা ঠিক মতন পরিকাঠামো দিতে পারি, সেরকম মাঠ থাকে, নিশ্চয়ই সেসব জায়গাও দিদি যাবেন। দিদি এটা দিদির পছন্দ।